নমস্কার, তোমাদের সকলকে সহজে নার্সিং এ স্বাগত জানাই। আজকে আমরা চাইল্ড হেলথ নার্সিং এর কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করছি। ফার্স্ট কোশ্চেন কি আমাদের, রুলস অফ 10 ইজ ইউজড ফর ক্লেফট লিপ, ইনপারফোরেট অ্যানাস, ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্চুলা নাকি কনজেনিটাল হার্ট ডিজিজ? এই কোন ডিজিজের ক্ষেত্রে আমাদের রুলস অফ 10টা ইউজ করা হয়? রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে ক্লেফট লিপ। ক্লেফট লিপের ক্ষেত্রে কিভাবে রুলস অফ 10টা ইউজ হচ্ছে দেখো। কোনো বাচ্চার ক্লেফট লিপ থাকলে সেটা যেই সার্জারির মাধ্যমে রিপেয়ার করা হয় সেই সার্জারিটাকে বলা হচ্ছে চিলোপ্লাস্টি। এই সার্জারিটা কখন করা হয়, মানে কোন কোন ক্রাইটেরিয়া ফুলফিল হলে তবে আমরা সার্জারিটা করতে পারি? যদি বাচ্চার বয়স 10 উইকস হয় এবং বাচ্চার ওয়েট 10 আইবি হয় এবং তার হিমোগ্লোবিন লেভেল যদি 10 গ্রাম থাকে তবেই কিন্তু আমরা এই সার্জারিটা করতে পারছি। এখানে দেখো তিনটে যেই ক্রাইটেরিয়া ফুলফিল করতে হচ্ছে, তিনটের ক্ষেত্রেই কিন্তু 10 সংখ্যাটা আমার দরকার হচ্ছে, তাই জন্য এটাকে আমরা মনে রাখার জন্য বলা হয় রুলস অফ 10। নেক্সট কোশ্চেন, হু ইজ নোন অ্যাজ ফাদার অফ পেডিয়াট্রিক? কাকে ফাদার অফ পেডিয়াট্রিক বলা হয়? অপশনস গুলো কি কি আছে? অপশন এ আব্রাহাম জ্যাকোবি, অপশন বি হিপোক্রিটস, অপশন সি কাসিয়াপা, অপশন ডি সুশ্রুত। তো রাইট অ্যান্সার কি? অপশন এ আব্রাহাম জ্যাকোবি। আব্রাহাম জ্যাকোবিকে বলা হয় ফাদার অফ পেডিয়াট্রিক। আর হিপোক্রিটসকে কি বলা হয়? ফাদার অফ ফার্মাকোলজিকে হচ্ছে হিপোক্রিটস। আর সুশ্রুত হচ্ছে ইন্ডিয়ান হিপোক্রিটস, মানে ইন্ডিয়াতে ফাদার অফ যদি বলা হয় ফার্মাকোলজিকে সেটা সুশ্রুত, আর ফাদার অফ পেডিয়াট্রিক অ্যান্সার হচ্ছে আব্রাহাম জ্যাকোবি। নেক্সট কোশ্চেন, ট্রাইজোমি 21 ইজ আদারওয়াইজ কল্ড? ট্রাইজোমি 21 তাকে আর কি নামে ডাকা হয়? অপশন কি? ক্লাইনফেল্টার সিনড্রোম, অপশন বি টার্নার সিনড্রোম, অপশন সি সিকেল সেল অ্যানিমিয়া, এন্ড অপশন ডি ডাউন সিনড্রোম। রাইট অ্যান্সার হচ্ছে ডাউন সিনড্রোম। ট্রাইজোমি 21 এর আরেকটা নাম কি? ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম মানে কি? ডাউন সিনড্রোম means 3 copies of chromosome 21. It is also called মঙ্গোলিজম। ডাউন সিনড্রোমের আরেকটা নাম মঙ্গোলিজম, আরেকটা নাম ট্রাইজোমি 21। ট্রাইজোমি 21 কেন? এখানে 21 নাম্বার যে ক্রোমোজোমটা সেইটা সংখ্যায় দুটোর বদলে 3টে থাকে, তাই জন্য বলা হচ্ছে ট্রাইজোমি 21। আমাদের কি কি 3 ধরনের ট্রাইজোমি দেখা যেতে পারে? একটা ট্রাইজোমি 13 যেটাকে পাটাউ সিনড্রোম বলা হয়, ট্রাইজোমি 18 যেটাকে এডওয়ার্ড সিনড্রোম বলে, আর একটা ট্রাইজোমি 21 সেটাকে ডাউন সিনড্রোম বলে। নেক্সট কোশ্চেন, স্ট্রেপ্টোকক্কাল থ্রোট ইনফেকশন ক্যান লেটার লিড টু? স্ট্রেপ্টোকক্কাল থ্রোট ইনফেকশন হলে সেটা থেকে পরবর্তীকালে কি হতে পারে? টিউবারকিউলোসিস, লেপ্রোসি, রিউম্যাটিক হার্ট ডিজিজ নাকি ম্যালেরিয়া? রাইট অ্যান্সার অপশন সি রিউম্যাটিক হার্ট ডিজিজ। স্ট্রেপ্টোকক্কাল থ্রোট ইনফেকশন হলে পরবর্তীকালে রিউম্যাটিক হার্ট ডিজিজ হয়। কেন দেখো, রিউম্যাটিক হার্ট ডিজিজটা কি? এটা একটা কন্ডিশন যেখানে কি হয়, হার্টের যে ভালভ আছে সেইটা পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যায় রিউম্যাটিক ফিভারের ফলে। রিউম্যাটিক ফিভার হলে তার জন্য যদি হার্টের ভালভগুলি পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যায় সেইটাকে বলা হয় রিউম্যাটিক হার্ট ডিজিজ। আর রিউম্যাটিক ফিভার ইজ অকার্স আফটার 2 to 6 weeks of sore throat or episode of pharyngitis due to group A beta hemolytic streptococcal infection। মানে স্টেপ্টোকক্কাল ইনফেকশন হওয়ার 2 থেকে 6 সপ্তাহ পরে কি হয়, রিউম্যাটিক ফিভার হতে পারে। রিউম্যাটিক ফিভার হয়, আর রিউম্যাটিক ফিভার হলে তার দ্বারা কিন্তু রিউম্যাটিক হার্ট ডিজিজ হতে পারে। তাই জন্য আমাদের কোশ্চেন কি ছিল? স্টেপ্টোকক্কাল থ্রোট হলে কি হতে পারে? উত্তর হবে রিউম্যাটিক হার্ট ডিজিজ। নেক্সট কোশ্চেন, মোস্ট কমনলি অ্যাফেক্টেড হার্ট ভালভ ইন RHD মানে রিউম্যাটিক হার্ট ডিজিজ। রিউম্যাটিক হার্ট ডিজিজ হলে বলেছিলাম যে কি হয়, হার্টের যে ভালভগুলো আছে সেটা পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যায়। তো মোস্ট কমনলি কোন ভালভটা অ্যাফেক্টেড হয়? অপশন এ অ্যাওর্টিক, অপশন বি মাইট্রাল, অপশন সি পালমোনারি, অপশন ডি ট্রাইকাসপিড। কোন ভালভটা সব থেকে বেশি অ্যাফেক্টেড হয়?
রিউম্যাটিক হার্ট ডিজিজের ক্ষেত্রে? অ্যান্সার হচ্ছে অপশন বি, মাইট্রাল ভালভ বা বাইকাসপিড ভালভ। মোস্ট কমন রিউম্যাটিক হার্ট ডিজিজ ইনক্লুডস মাইট্রাল রিজার্জিটেশন অ্যান্ড মাইট্রাল স্টেনোসিস। তো সব থেকে বেশি ওই জন্য মাইট্রাল ভালভটা এফেক্টেড হচ্ছে। নেক্সট কোশ্চেন কি? ইন হুইচ কন্ডিশন দ্য প্রজেক্টাইল ভমিটিং ইজ সিন? কোন কন্ডিশনের জন্য প্রজেক্টাইল ভমিটিং দেখা যায়? অপশন এ পাইলোরিক স্টেনোসিস, অপশন বি ইন্টারসাসেপশন, অপশন সি মেগাকোলন আর অপশন ডি ডিওডিনাল অ্যাট্রেসিয়া। কোনটা হলে প্রজেক্টাইল ভমিটিং দেখা যায়? রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ পাইলোরিক স্টেনোসিস। Pyloric stenosis means enlargement of circular muscle fibers of pylorus, causing partial or total obstruction of the stomach outlet due to narrowing of the lumen. স্টোমাকের পাইলোরাসের ওখানে যদি যে সার্কুলার মাসেল ফাইবারগুলো আছে সেইগুলো যদি অত্যাধিক হারে এনলার্জমেন্ট হতে থাকে তাহলে কি হচ্ছে, স্টোমাকের পাইলোরিক পোর্শনটা হচ্ছে অনেক ন্যারো হয়ে যাচ্ছে, ফলে তার মধ্যে দিয়ে খাবারটা কি হচ্ছে আমাদের কিন্তু ডিওডিনামে পৌঁছাতে পারছে না, পার্শিয়াল বা কমপ্লিট ব্লকেজ দেখা দিচ্ছে একটা। তো তার ফলে কি হবে, প্রথমে হচ্ছে রিজার্জিটেশন হবে, মানে কিছু খেলে সেটা সঙ্গে সঙ্গে ব্যাকফ্লো হয়ে উঠে আসবে। ধীরে ধীরে ভমিটিংটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ হবে, মানে যাই খাবে বমি হয়ে যাবে। খাবারটা যেহেতু তোমার স্টোমাকে যাচ্ছে সেখান থেকেই আবার ব্যাকফ্লো হয়ে চলে আসছে, তাই জন্য সেই খাবারে কিন্তু শুধুমাত্র মিল্ক, মানে বাচ্চারা যদি মিল্ক খায় মিল্ক এবং গ্যাস্ট্রিক জুস মিশে থাকবে, তার মধ্যে কিন্তু বাইল মিশবে না। তাই জন্য যেই ভমিটিংটা আসে সেটা কি, ক্যারেক্টারিস্টিকটা কি তার, প্রজেক্টাইল অ্যান্ড নন বিলিয়াস ভমিটিং, তাতে কোনো বাইল থাকে না। এই দেখো ছবিটা, এখানে স্টোমাকের যে লাস্ট পোর্শন, এন্ড পোর্শনটাকে পাইলোরাস, সেইখানে মাসেল ফাইবার গুলো গ্রোথ হয়ে ওখানটা পুরো একটা ব্লকেজ হয়ে গেছে, তার মধ্যে থেকে ফুড কিছুতেই কিন্তু ডিওডিনামে পৌঁছাতে পারে না। নেক্সট কোশ্চেন, ইন গ্লুটিন ইনটলারেন্স দ্য ফলোয়িং ইজ নট রেকমেন্ডেড। যদি কারোর গ্লুটিন ইনটলারেন্স হয় তাহলে তাকে কোন খাবারটা দেওয়া যাবে না? অপশন এ হুইট, অপশন বি রাই, অপশন সি ওটস অ্যান্ড অপশন সি অল অফ দ্য অ্যাভব। গ্লুটিন ইনটলারেন্স হচ্ছে মানে তার শরীরে গ্লুটিনটা টলারেন্স হচ্ছে না, তো যেই সমস্ত খাবারে আমার গ্লুটিন থাকবে সেই কোনো ধরনের খাবার আমরা খেতে পারবো না। কিন্তু এখানে অপশনগুলো দেখো, হুইট, রাই, ওটস সব কিছুতেই গ্লুটিন আছে, তাই এগুলো কোনোটাই আমরা খেতে পারবো না। তাই রাইট অ্যান্সার কি, অল অফ দ্য অ্যাভব। এই গ্লুটিন ইনটলারেন্স এইটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সিলিয়াক ডিজিজ বা জি থাইসেন ডিজিজ। নেক্সট কোশ্চেন, হুইচ পেশেন্টস শুড রিসিভ ক্যালসিয়াম ফ্রম নন ডেয়ারি সোর্সেস? অপশন এ ফিনাইল কিটোনিউরিয়া, অপশন বি ল্যাকটোজ ইনটলারেন্স, অপশন সি অস্টিওপনিয়া অ্যান্ড অপশন ডি গাউট। তো কোন এর মধ্যে কোন ডিজিজটা হলে পেশেন্টকে আলাদাভাবে ক্যালসিয়াম ইনটেক নিতে হচ্ছে? অ্যান্সার হচ্ছে ল্যাকটোজ ইনটলারেন্স। আমরা মেনলি কি মিল্ক বা মিল্ক জাতীয় যে কোনো প্রোডাক্ট সেগুলো থেকে তো ক্যালসিয়াম পাই, তো কারোর যদি ল্যাকটোজ ইনটলারেন্স থাকে তাদের তো আমরা মিল্ক জাতীয় কোনো প্রোডাক্ট দিতে পারছি না, ফলে সেই পেশেন্টদের ক্ষেত্রে কি হবে, ক্যালসিয়াম বা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি দেখা দিতে পারে। তাই জন্য তাকে সাপ্লিমেন্ট হিসাবে কিন্তু নন ডেয়ারি প্রোডাক্ট থেকে ক্যালসিয়ামটা নিতে হবে, রিসিভ করতে হবে। নেক্সট কোশ্চেন, double bubble sign in the X-ray is the characteristics of? কোন ডিজিজটা হলে যদি এক্স-রে করা হয় তাহলে ডবল বাবেল সাইন দেখা যায়? অপশন এ পাইলোরিক স্টেনোসিস, অপশন বি ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্চুলা, অপশন সি হার্সপাঞ্চ ডিজিজ আর অপশন ডি ডিওডিনাল অ্যাট্রেসিয়া। কোনটা হলে আমার ডবল বাবেল সাইন দেখা যায়? রাইট অ্যান্সার ডিওডিনাল অ্যাট্রেসিয়া। ডিওডিনাল অ্যাট্রেসিয়া হলে কি হয়? ডিওডিনাল অ্যাট্রেসিয়া ইজ এ কনজেনিটাল ক্লোজার অফ এ পোর্শন অফ দ্য ডিওডিনাম। আমাদের স্মল ইন্টেস্টাইনের ফার্স্ট পার্ট হচ্ছে ডিওডিনাম, সেখানে যদি কনজেনিটাল মানে বাচ্চা জন্মের সময় থেকে যদি একটা ক্লোজার থাকে
তাহলে এক্সরে যখন পেটের এক্সরে করা হলে কি হবে, দুটো লার্জ এয়ার ফিল্ড স্পেস দেখা যাবে, একটা হচ্ছে স্টোমাক, একটা হচ্ছে ডিওডিনাম, তাই জন্য এটাকে বলা হচ্ছে ডাবল বাবল সাইন। ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে, দেখো দুটো গোল গোল যে অ্যারো গোল গোল করা আছে, একটা হচ্ছে ওপরের গোলটা, ওটা হচ্ছে আমার স্টোমাক, মাঝখানটা আমার একটা ক্লোজার, মানে একটা ওখানটা পুরো অবস্ট্রাকশন, আর বা এইদিকের বাঁদিকের যেই বাবেলটা দেখা যাচ্ছে সেটা আমার হচ্ছে ডিওডিনাম বা স্মল ইন্টেস্টাইন। তো খাবারটা কিন্তু কোনোভাবেই স্টোমাক হয়ে আর ডিওডিনামটায় যেহেতু ক্লোজার আছে তার পরবর্তীতে স্মল ইন্টেস্টাইনে পৌঁছাতে পারবে না। তো আজ আমরা এই পর্যন্তই আলোচনা করলাম। আরও এরকম অনেক এমসিকিউ নিয়ে নতুন নতুন অনেক ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।